আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বর্তমান সময়ে আপনারা বিভিন্ন ধরনের নাটকে বা শর্ট ফিল্মে এই টাইপের ব্রাশ টাইপ টেক্সট ইফেক্টগুলো দেখে থাকেন। তো এই ধরনের টেক্সট ইফেক্ট কীভাবে তৈরি করা হয় সে বিষয় নিয়ে আজকের ভিডিও। তাও আবার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের ব্রাশ টাইপ টেক্সট ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনারা সার্চ করবেন জাস্ট এখানে অ্যাডোবি ফায়ার প্লে, এটা লিখে এখানে জাস্ট সার্চ করে দিবেন। অ্যাডোবি ফায়ার প্লে লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। ফার্স্টের ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন উপরে যে সাইন ইন লেখা রয়েছে, এখানে আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে সিম্পলি আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে এখানে আপনাদের ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। ফার্স্টে হচ্ছে এটা একটা কাজ, যে এখানে অ্যাকাউন্ট না করলে কিন্তু আপনারা এখান থেকে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন না। তো জাস্ট এখান থেকে আমি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনাদের এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, আপনাদের এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিম্পলি এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে হয়তো কিছু সময় ওয়েট করা লাগতে পারে আপনার নেট স্পিড অনুযায়ী। তো দেখতে পারবেন এখানে একটু ওয়েট করার পর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের মূল ইন্টারফেস এটা। এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে দিতে হবে। ডেস্কটপ সাইট দেখতে পারতেছেন, এই যে ডেস্কটপ সাইট, এখান থেকে এটা অন করে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো ফিচার আছে আপনারা নর্মালি ছোটো স্ক্রিনে দেখতে পারবেন না। এই জন্য ডেস্কটপ সাইডে ক্লিক করে এটাকে একটু ফুল স্ক্রিন করে নিতে হবে, অর্থাৎ কম্পিউটারের মতো যাতে দেখতে লাগে, এই জন্য এটাকে ডেস্কটপ সাইড করে নিতে হবে। ডেস্কটপ সাইড করার পরে আপনারা দেখতে পারবেন উপরে ফায়ার প্লে বলে একটা লেখা আছে। সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে ফায়ার প্লে লেখা আছে, এখানে ফায়ার প্লেতে একটা ক্লিক করবেন। ফায়ার প্লেতে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদেরকে নেক্সট এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখেন মোর অপশন লেখা আছে, এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আরও একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা। এখন আপনারা একটু মনোযোগ সহকারে এই জায়গাটা দেখেন, কারণ এখানে ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু হুবহুব ওরকম রেজাল্ট আপনারা পাবেন না। তো ফার্স্টে দেখেন এই যে একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন মডেলের এখানে আপনারা ক্লিক করবেন। নিচে যে গুগলের আইকন দেওয়া আছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সবার নিচে যে দেখেন ফায়ারফ্লাই ইমেজ 3 এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে রেশিও যে অপশনটা দেখতে পাচ্ছেন, রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা স্কোয়ার, অথবা আপনাদের এখান থেকে পোর্ট্রেট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে পোর্ট্রেটটাই সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এরপরে নিচে দেখতে পাচ্ছেন টাইপের এখানে দিবেন আর্ট, আপনারা আর্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইন্টেন্সিটি, এটা আপনারা ফুল করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যে রেফারেন্স ইমেজ দেওয়া আছে, এখানে জাস্ট আপনারা গ্যালারি অপশনে ক্লিক করে আপনাদের পারমিশনটা দিয়ে দিবেন ফোনের। এরপর এখান থেকে আপনারা যে লেখাটাকে এই ধরনের স্টাইল করবেন, যে লেখাটা আপনারা তৈরি করছেন আগে থেকেই, এই লেখাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি লেখাটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। সিম্পলি দেখেন লেখাটা কিন্তু চলে আসলো। এখানে চলে আসার পর এখান থেকে নিচের যে অপশনটা সেটাও আপনারা ফুল করে দিবেন। এরপর আরেকটু নিচে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে আরেকটা রেফারেন্স ইমেজ দিতে বলতেছে, এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ধরনের ডিজাইন চাচ্ছেন, যেমন আমরা ব্রাশ টাইপের ডিজাইন নেব, এই জন্য ব্রাশ টাইপের একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম। এরপর উপরের অপশনটাকে আপনারা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর আরেকটু নিচে আসবেন, আসার পরে দেখেন এখানে ইফেক্ট দেওয়া আছে। ইফেক্টের এখানে এসে আপনারা টেকনিক অপশনটা সিলেক্ট করবেন। টেকনিক অপশন সিলেক্ট করার পরে নিচ থেকে দেখেন এখান থেকে দুইটা অপশন দিতে হবে, একটা হচ্ছে ইঙ্ক আর একটা হচ্ছে লাইন ড্রয়িং। দেখেন দুইটা অপশন খুব ভালো করে দেখেন, এটা কিন্তু মিস করা যাবে না। এরপর আপনার উপর থেকে দেখেন লক্ষ্য করেন কি করতে হবে। মডেলের এখানে ইমেজ 3 রাখতে হবে, তারপরে সাইজটা পোর্ট্রেট, এখান থেকে সবগুলো অপশন কিন্তু ফুল করে দিতে হবে। এবং এখান থেকে দেখেন রেফারেন্স ইমেজ দুইটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইফেক্টের এখানে টেকনিক এবং এখান থেকে ইঙ্ক ব্রাশ আর হচ্ছে আপনার লাইন ড্রয়িং, প্রত্যেকটা অপশন সঠিকভাবে কমপ্লিট করে দেওয়ার পরে এখানে দেখেন একটা প্রম্পট লিখতে হবে, যে প্রম্পটটা আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ব্রাশ টাইপের ওই ইফেক্টটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে সিম্পলি এই প্রম্পটটা আপনারা এখান থেকে লিখে দিবেন। লেখার পরে এই পাশে দেখবেন জেনারেট নামের যে অপশনটি রয়েছে, সিম্পলি আপনারা জেনারেট নামের এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে।
অর্থাৎ আপনাদের এখানে কিন্তু আপনাদের নেট স্পিড অনুযায়ী এটা কিন্তু তৈরি হবে। আর এখান থেকে কিন্তু আপনারা একটা ইমেজই তৈরি করতে পারবেন, আবারও 24 ঘন্টা পর আপনারা আরেকটা ইমেজ তৈরি করতে পারবেন। আর আপনারা যদি একাধিক ইমেজ তৈরি করতে চান তাহলে ইনাদের যে প্রিমিয়াম সার্ভিস রয়েছে সেই সার্ভিসটা আপনাদেরকে পারচেস করতে হবে, তাহলে আপনারা আনলিমিটেডভাবে তৈরি করতে পারবেন। আর আপনারা যদি ফ্রিতে চালাতে চান তাহলে আপনাদের বেশ কিছু ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিতে কাজটা চালিয়ে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে 4টা ইমেজ তৈরি করে দেবে একসাথে। তো দেখেন 4টা ইমেজই কিন্তু আমাদের একদম খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, এক এক রকম স্টাইলের রয়েছে। তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে আপনারা সেই ইমেজটাও চাইলে একটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা 4টাই একসাথে ডাউনলোড করতে পারেন। তো কীভাবে ইমেজটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য জাস্ট দেখতে পারবেন এখানে ইমেজের উপরে একটা 3 লাইন অপশন দেওয়া রয়েছে। সিম্পলি 3 লাইন অপশনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে ডাউনলোড অল বলে যে অপশনটা দেওয়া রয়েছে, এখানে ডাউনলোড অলে ক্লিক করে এই 4টা ফটোকে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন ডাউনলোড করা হয়ে গেছে, আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। 4টা ফটোকে আমি ডাউনলোড করে নিয়েছি একসাথে। এখন এই 4টার মধ্যে যে ইমেজটা আমার চয়েস হয়েছে বা যে ইমেজটা আমি আমার থাম্বনেল বসাতে যাচ্ছি সেই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ইউজ করতেছি ফটোরুম নামের এই অ্যাপ্লিকেশনটি। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ফটোরুমে আসলাম, কারণ ফটোরুম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ফটোর কোয়ালিটি অনেক এইচডি থাকে। তো এখান থেকে জাস্ট আমি আমার পছন্দ অনুযায়ী যে টেক্সটটা আমি বসাবো সেই টেক্সটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। ফটোটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। সিলেক্ট করার পরে জাস্ট এক ক্লিকে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে এখান থেকে রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট ছবিটাকে আমি সেভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোটাকে সেভ করার পর এখন আমি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসে। আসার পরে দেখেন কীভাবে একটা থাম্বনেলের উপরে এটা বসাতে হয় সেটা দেখানোর জন্য। তো নর্মালি আমি একটা থাম্বনেল আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে ওপেন করে নিয়েছি। তো দেখেন এখানে আমি টাইটেলটা বসাবো, এই জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এইমাত্র যে ফটোটা আমি সেভ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে, তো সেই ফটোটাকে জাস্ট এখানে আমি ইনপুট করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন এই যে লেখাটা, এখন কিন্তু লেখাটাকে আমি জাস্ট ছোটো করে যে অপশনে বসানো দরকার সেই পজিশনে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন লেখার ভিতরে কিন্তু এখনও কালো কালো ভাব রয়েছে। তো এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবেন, এই যে মাঝখানের এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইরেজ কালার বলে যে অপশন দেখতে পারতেছেন, ইরেজ কালারে একটা ক্লিক করবেন। ইরেজ কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে, এই যে ইনেবল করে দেবেন এটাকে ইনেবল করার পরে দেখেন এখানে একটা ড্রপের মতো যে আইকন দেওয়া রয়েছে, এই যে ড্রপ আমি মার্ক করে দেখাচ্ছি। এই ড্রপের আইকনে ক্লিক করার পরে আপনারা থাম্বনেলটাকে একটু জুম করে নেবেন। জুম করার পরে যে অংশটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন, তো আমি কালো কালার অংশটা রিমুভ করব। এই অংশ আপনারা কালারটা লেখার উপরে ধরে নিচে দেখেন এই যে মাঝখানে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন এই যে টলারেন্স রয়েছে 10% করা, এই 10%টাকে আপনারা আরও একটু বাড়িয়ে দিবেন। আপনারা দেখবেন যতটুকু আপনার প্রয়োজন, তো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো আমার এখানে মনে হচ্ছে এখানে 30 থাকলে এনাফ, তো আমি 30-এ রেখে এটা টিক মার্ক করে দিলাম। এরপর এখান থেকে আপনারা কালার অপশন আসলে চাইলে কালারটাও পরিবর্তন করে দিতে পারেন। তো এই যে দেখেন এটা ইনেবল করার পরে আমি চাইলে আমার ইচ্ছা মতো যে কোনো কালার আমি দিতে পারি। তো আমি এখান থেকে হোয়াইট কালারটাই সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদমই কাজটা কমপ্লিট। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই লেখার কালারটাকে পরিবর্তন করে দিতে পারেন। আপনারা যদি চান এখান থেকে আপনারা হোয়াইট কালারটা রাখবেন না, অন্য কালার দিবেন, তাহলেও কিন্তু আপনারা কালারটা পরিবর্তন করতে পারেন। জাস্ট এখানে কালার অপশন এসে জাস্ট কালারটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের টেক্সট ইফেক্টগুলো তৈরি করতে পারবেন, তো আবার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন অথবা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।